একদিনে এখানে শাসক ছিল, তারা শাসক না হয়ে তারা আজকে বাহার থেকে যারা এসেছে, তারা যাদের এখানে যারা গরু ছাগল ভেড়া চড়াতে এসেছিল, তারা আমাদেরকে আজকে জানোয়ারের মতন গোলাম বানিয়েছে। আর তাদেরকে আমরা এখানে মজবুত করে তাদেরকে শাসকের জায়গায় আমরা তাদেরকে রেখেছি। তো এই যে সমস্যা, এই সমস্যাটাই জানে না কে শত্রু কে মিত্র। শত্রু মিত্র না জানার জন্য ভাইয়ে ভাইয়ের আজ লড়াই ঝগড়া। আজকে আমরা দেখি কোনো ভাইয়ের যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় বা রাস্তাঘাটে কোনো যখন অ্যাক্সিডেন্টে যখন কিছু দুর্ঘটনা ঘটে, সেখানে রক্তের প্রয়োজন হয়। সেই রক্তের প্রয়োজনের সময় আমরা কি দেখি, তখন আমরা কোনটা মুসলমানের রক্ত, কোনটা বাউরির রক্ত, কোনটা হাড়ির রক্ত, কোনটা ডোমের রক্ত, সেটা কিন্তু আমরা দেখি না। তখন আমরা আমাদের প্রয়োজনীয়, আমাদের তখন কি সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা রক্তটা দেখি। সেই রক্তটা আমরা আমাদের জীবন বাঁচাবার জন্য সেটা কাজে লাগাই। জীবন যখন বেঁচে যায় তখন আমাদের মাইন্ড আবার ব্রাহ্মণিজম কালচারের মধ্যে চলে যায়, তখন আবার হিন্দু মুসলমানের দাঙ্গায় চলে যায়। মুসলমান দিয়ে আমরা আবার ভারী আমরা শত্রু, কিন্তু মুসলমানরা যে আমাদের ভাই সেটা মুসলমানরা যায় না। আর আজকে এই মুসলমানদের কাছে আমি একটাই বলতে চাই, মুসলমানদের নবী সাহেবের একটা কথা আমি খুব ভালোভাবে শিখেছি। আমি এখন তো মুসলমানদের বিষয়ে কিছু স্টাডি করছি, তো এটুকু জানি যে মুসলমানদের ভাইতে ইমানদারি থাকা দরকার আছে। ইমান মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার, নবী সাহেব বলেছেন। কিন্তু আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষের মুসলমানদের ইমান সব দিকে কমে গেছে, কারণ ইমান তাদের মধ্যে আমরা দেখতে পাই না। নবী সাহেব বলেছে যে জালিমদের তুমি সাথ দিও না, মজলুমের সাথ দাও। কিন্তু বর্তমানে আমার মুসলমান ভাইরা তারা জালিমদেরই সাথ দেয়। সমস্যা এই জায়গায়, যেখানে মজলুমদের সাথ দেওয়ার কথা সেখানে জালিমদের সাথ দিচ্ছে। তাহলে মুসলমানদের মধ্যে আমরা ইমানদারিটা দেখতে পাচ্ছি না। নবী সাহেবের কথা যদি আমরা নবী সাহেবকে মানে, কোরআনকে মানে, তাহলে মুসলমানদের সব থেকে নবী সাহেবের যে আদেশ, যে নির্দেশ পয়গম্বর সাহেবের, সেটাকে মানা দরকার আছে। সেটা আমরা তাদের মধ্যে দেখতে পাই না। আমরা কি করি, আমরা যে মুসলমান আমাদের কিভাবে ধর্ম পরিবর্তন হয়েছে, যে মুসলমানের নাম ছিল এখানে এসসি এসটি ওবিসি, আর যাদেরকে সংবিধানের পরিচয় দেওয়া হচ্ছে, সেই মুসলমানরা এক সময় এখানকার গোলাম ছিল। এসসি এসটিরা গোলাম ছিল, কাদের গোলাম ছিল? এক সময় ইংরেজদের গোলাম ছিল, এক সময় বাইরের অনেক রেস এসছে তাদের গোলাম ছিল, এবং এখানকার যারা আজকে গরু চড়াতে এসছে তাদের আজকে দিনের গোলাম আছে। সেই গোলামদের গোলামিগিরি আমরা করছি। সেই গোলামরা আজকে জানে না কে ভাই কে মিত্র। তাই তার জন্য আমরা বলি যে মুসলমানরা যারা আছে তাদেরকে সঠিক ইতিহাস জানতে হবে। ভারতবর্ষে যার নাম ছিল এখানকার মহাদেব, তার নাম পরিবর্তন, ধর্ম পরিবর্তন করে নাম হলো মোহাম্মদ। শুধু নাম পরিবর্তনের টাইটেলটা পরিবর্তন হলো, যার নাম ছিল মোহাম্মদ থেকে মোহাম্মদ। কিন্তু দেখবেন বাংলার মুসলমানরা যারা আছে তারা তাদের মায়ের যে ভাষা, মাতৃ যা ল্যাঙ্গুয়েজ, সেই মাতৃভাষা দিয়ে কথা বলে। বিহারে যান, ভোজপুরিতে কথা বলে। মা যেখানকার মা যে ভাষাতে কথা বলে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে সেই মা সেই ভাষাতে তার ছেলে তার কথা বলে। কারণ তাদের পূর্বপুরুষ, তাদের মা বাবা, তাদের দাদু দিদিমা ঠাকুমা সব তারা বাংলা ভাষায় বা বাংলায় কথা বলছে, বাংলায় কথা বলছে। যদি কোনো মুসলমান ভাইকে জিজ্ঞাসা করেন যে আপনি উর্দু জানেন, না জানি না, তাহলে মুসলমান ভাইদের মধ্যে উর্দু জানতে গেলে তাকে মাদ্রাসা যেতে হবে, উর্দু শিখতে যাবে। কারণ তার মায়ের ভাষা বাংলা, সে উর্দু জানে না, তাকে মাদ্রাসায় স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমরা জানি, আমরা আজকে একটা খুব ভালো দিনে সন্ধিক্ষণে আমরা যেখানে আজকে দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি আমার বামসের তরফ থেকে আমরা যেভাবে আমাদের ভাইচারা করছি গোটা ভারতবর্ষে, আজকে 32টা স্টেটে এসসি এসটি মুসলমান মিলে আমরা ওবিসি ভাই মিলে এক জায়গায় এক মঞ্চে আসছি। আপনাদের কাছে আমার বামসের তরফ থেকে আপিল আবেদন, আপনারা আসবেন। আমার আশা ভরসা আপনাদের কাছে। জয় ভীম, জয় ভারত, জয় মূল্যবাসী।